ওয়েলকাম রুবেল রুবেলকে আমরা ওয়েলকাম করবো আমাদের বারুইপুর বিশালক্ষী মাঠ পক্ষ থেকে মিলন মেলার এই ঐতিহ্যপূর্ণ এক অনুষ্ঠান। এবার দাদাকে আমরা শুনবো। প্রথমেই বারুইপুর বিশালক্ষী মাঠ অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমাকে এখানে নিমন্ত্রণ জানিয়েছেন, আমন্ত্রণ জানিয়েছেন। আর 11তম মিলন মেলা যেরকম আমি শুনেছি, আর আমি সত্যি দেখে অবাক, এত মানুষ আজকে এত কিছুর পরেও আমরা সবকিছু ভুলে গিয়ে শুধু আনন্দটাকে খুঁজে পাওয়ার জন্য আমরা একত্রিত হই। কারণ আমরা এটা নিয়েই থাকতে চাই, আমরা সবসময় আনন্দ নিয়ে থাকতে চাই, হ্যাপিনেস নিয়ে থাকতে চাই। অ্যান্ড আপনাদের ভালোবাসার জন্যই আজকে আমি এখানে এসে পৌঁছেছি। সো থ্যাংক ইউ সো মাচ। একবার জোরে হাততালি হয়ে যাক আপনাদের নিজেদের জন্য। আর এরকম যদি মনের মধ্যে আনন্দ থাকে তাহলে আমরা যে কোনো কঠিন পরিস্থিতি কাটিয়ে উঠতে পারবো খুব সহজেই। থ্যাংক ইউ। অ্যান্ড প্রথমেই বলবো যে নতুন বছর এসছে, আমার মনে হয় যে নতুন বছরে আপনারা নতুন কিছু রেজলিউশন নিয়ে আমরা সবাই এগিয়ে যাব। অ্যান্ড আমাকে হয়তো আপনারা কেউ কেউ চেনেন, হয়তো কেউ কেউ চেনেন না। কারা কারা চেনেন একবার হাত তুলবেন প্লিজ। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি কিছু কিছু হাত আছে আর কিছু কিছু হাত নেই, এরকম ভাবে দাঁড়িয়ে আছেন। দেখতে পাচ্ছি ওইদিকে দাদা দাঁড়িয়ে আছেন সাদা টুপি পরে, আপনি মনে হয় আমাকে চিনতে পারছেন না। যাই হোক, আমি আপনাদেরই ঘরের, আপনাদেরই কাছে মেঘরাজ বলতে পারেন, ভানুমতির খেলের বাঘবন্দি খেলার সিদ্ধার্থও বলতে পারেন, বা এখন যমুনা ঢাকির সঙ্গীত। এক্স্যাক্টলি, একদম ঠিক বলেছেন। তো যে নামেই আপনারা ডাকুন না কেন, আমি আপনাদেরই ঘরে, আপনাদেরই সন্তান, আপনাদের ভাই, আপনাদের যাই বলুন না কেন, আপনাদের সঙ্গীত, মেঘরাজ, সিদ্ধার্থ, আপনাদের রুবেল, আপনাদের ভালোবাসার টানে আমি এখানে এসেছি। থ্যাংক ইউ দাদা। এরা এক্সাইটেড তোমার গান শোনার আগে, এরা এক্সাইটেড তোমার ম্যাজিক দেখবে। আমায় তো নাকি আমাকে বলতে হলো। আচ্ছা, ভানুমতির খেল তোমরা দেখতে, আমার ম্যাজিক তোমরা দেখেছো তো? ভানুমতির খেল শেষ হয়ে গেছে, ম্যাজিকও চলে গেছে আমার জীবন থেকে। এখন আমি ঢাকির বর। এখন আমার একটাই উদ্দেশ্য, একটাই লক্ষ্য যে আমার বউকে, মানে আমার স্ত্রী যমুনাকে ঢাকি হিসেবে তাকে তার যোগ্য সম্মান দেয়া। তো সেটার জন্য আমি লড়ছি। সেটা কি দেখছেন আপনারা? কেমন লাগছে? আপনাদের কি মনে হচ্ছে যে যমুনা ঢাকি, আমাদের এই সমাজে একজন মহিলা ঢাকি, সে কি তার যোগ্য সম্মান পাওয়া উচিত কি? কে বললো না? আচ্ছা ঠিক আছে, তুমি এখন বলছো না, কিন্তু তুমি নিজে বুঝতে পারবে যে কোনো মেয়ে, আমরা ছেলেরা যেরকম আমরা সমাজে এগিয়ে যাচ্ছি, আমরা ছেলেরা যাই খুশি করি না কেন, আমাদেরকে নিয়ে কেউ কোনো আপত্তি করে না। কিন্তু একটা মেয়ে যখন নাচ শিখতে যায়, একটা মেয়ে যখন গান শিখতে যায়, একটা মেয়ে যখন অভিনয় করতে যায়, ঢাক বাজাতে যায়, বা যে কোনো রকম ইনস্ট্রুমেন্ট বাজাতে যায়, তখন কোথাও না কোথাও এখনো সমাজে অনেক মানুষ আছে তাদেরকে একটু ওই নজরে দেখে। আমি কি ঠিক বলছি? এখনো আছে, মানে আমি বলবো না যে সর্বত্র আছে, বাট কিছু কিছু এক্সেপশনাল রয়েছে। তো সেই চোখ খুলে দেওয়ার জন্যই কিন্তু আমরা এই শোটা করছি, যার নাম হলো যমুনা ঢাকি। আমার মনে হয় এই শোটা আপনাদের দেখা উচিত, শুধুমাত্র নারীদের যোগ্য সম্মান যাতে ওরা পায় সেটাকে সাপোর্ট করার জন্য। একদম। তো আচ্ছা, ম্যাজিকের কথা বলছেন। ম্যাজিক, আমার কাছে ম্যাজিকের তো কোনো ইনস্ট্রুমেন্ট নেই, কারণ ম্যাজিকের জন্য প্রপার একটা ইনস্ট্রুমেন্ট, প্রপার একটা অ্যারেঞ্জমেন্টের দরকার হয়। সো আমি একটা মাইন্ড গেম খেলতে পারি এখানে। তো তার জন্য আমি তোমাকে বেছে নেবো, তুমি এখানে দাঁড়াবে। আর এখান থেকে কেউ একজন যদি আসে আমার এখানে, আমি ভাবছিলাম সাইড কাটবো, তার আগে তুমি আমাকে ধরে নিলে। না, থাকতেই হবে। সাইড কেটে যাবে কোথায়? তুমি তো সঞ্চালক। চলে এসো, তুমি চলে এসো একজন। হ্যাঁ, চলে এসো। সব সুন্দরী জোরে হাততালি হোক ওর জন্যে। ভেরি স্মার্ট, খুব স্মার্ট। এক্স্যাক্টলি, ওই দিক দিয়ে। তো আমার কাছে বেসিক্যালি কিছু নেই, আমি একটা ছোট্ট মাইন্ড গেম খেলবো, মানে একটা হিপনোটাইজ করার জন্য।
তো আমার একটা স্ট্যান্ড থাকলে ভালো হয় আর কি, যদি স্ট্যান্ড মাইকটাকে সেট করার জন্য। স্ট্যান্ড মাইক একটা লাগবে। তোমার নাম কি? দিয়া ভট্টাচার্য। দিয়া ভট্টাচার্যের জন্য জোরে হাততালি হোক, ও সাহস করে স্টেজে উঠেছে। তো তুমি রেডি? আমি মানে কিচ্ছু না, তোমার ভ্যানিশও করবো না, গলাও কাটবো না বা হাতও কাটবো না, কিচ্ছু করবো না। আমি জাস্ট একটা মাইন্ড গেম খেলবো, জাস্ট একটা হিপনোটাইজ। আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার এটা, আমার সাথে ওর সাথে আপনারা সবাই করতে পারবেন। আপনারা করবেন কি? আমি কিন্তু সবার মুখে হ্যাঁ শুনতে পাচ্ছি না। খুব মজার একটা জিনিস, আপনারা সবাই করবেন কি? ওকে, চলো স্ট্যান্ডটা নিয়ে আসো। তুমি এবার লুকিয়ে যাচ্ছ কেন? দিয়া ভয় লাগছে? একটু নার্ভাস লাগে। নার্ভাস সবার থেকে বেশি নার্ভাস আমি আছি। আমি বাঘ হয়ে যেতাম, দেখেছো তুমি পূর্ণিমার রাতে বাঘবন্দি খেলা দেখেছো? হ্যাঁ, তো ওই শোটা শেষ হয়ে গেছে, এখন ভয় পাওয়ার কিছু নেই। সো আমি যেটা করব, আপনারা সবাই ইনক্লুডিং দিয়া আর তুমি করবে, ঠিক আছে? আপনারা সবাই রেডি? আমি যা যা করবো জাস্ট ফলো করবেন, আর কিচ্ছু করতে হবে না। সবাই দুটো হাত জাস্ট এরকম ভাবে খোলো। দিয়া, হ্যাঁ জায়গা করো না, খোলো সবাই। সবাইকে দেখতে পাচ্ছি না, খুলছে না। সবার খুব ভালো লাগবে, আমি বলছি ইন্টারেস্টিং লাগবে। ওপরে নিয়ে যাও, কোনো হাত উপরে দেখতে পাচ্ছি না, কিন্তু সবাই ওপরে তোলো হাত, সামনে নিয়ে আসো, আবার ঘুরিয়ে দাও, আবার খোলো। খোলার সময় মনে রাখবে পাশের গালে থাপ্পড় না লেগে যায়, তাহলে আমার গালে থাপ্পড় করবে। আচ্ছা, করছেন সবাই? করছেন তো? আবার ঘুরিয়ে নিয়ে আসো, আবার ওপরে। ওইদিকে বৌদি বলছে পিটি ক্লাস করাচ্ছে কেন? পিটি না, ট্রাস্ট মি, এক্ষুনি ম্যাজিকটা হবে। আবার সামনে, আবার ঘুরিয়ে নিলাম, এরকম ভাবে লক করলাম। সবাই কিন্তু লক করবে, ঠিক আছে? আর লক করার সময় মনে রাখবে বুড়ো আঙ্গুল যাতে নিচে থাকে। খুলে এই লক করলাম। সবাই লক করলে আবার করো, খোলো খোলো, হাত খোলো, হাত খোলো, সামনে নিয়ে আসো, লক করেছো। লক, বুড়ো আঙ্গুল যাতে। এবার ম্যাজিক হবে। 1 2 3। কি হচ্ছে না দিয়া? কেন তোমার হয়নি? আমি কি কিছু ভুল করলাম? একবার করতালি সবার তরফ থেকে। কিছুই না, এটা জাস্ট আমি দিয়াকে একটু মাইন্ড গেম খেলে ওকে কনফিউজ করলাম, আর কিছুই না। আচ্ছা, তোমার কেমন লাগলো বলো? ভালো লাগলো, কিন্তু মানে কি বুঝতে পারলাম না। ভালো লাগলো, কিন্তু ব্যাপারটা কি হলো সেটা বুঝতে পারলাম না। দিয়া বুঝতে পারলো না কি হলো ব্যাপারটা। তার জন্যই আমি ম্যাজিশিয়ান ছিলাম, আর সেটার জন্য তোমার ম্যাজিক শিখতে হবে। যাই হোক, জোরে হাততালি দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ দিয়া, থ্যাংক ইউ। করতালি। আর আচ্ছা আচ্ছা, তাই বলি সেলফিটা এখানে উঠছে না কেন? তো দাদা, আমরা অনেক সিরিয়াল দেখি, অগন্তি সিরিয়াল, ছবি। তো दादा डांस, अच्छा सेल्फी का सिलसिला है। থ্যাংক ইউ। दादा डांस আমরা টেলিভিশনের পর্দায় দেখেছি, তো আজকে লাইভ দেখবো নাকি? চিল্লাও। আচ্ছা, আমি ডান্স তো করি, অনেকে হয়তো জানে আমার ডান্স দিয়ে শুরু, কিন্তু আজকে একটু গানের সাথে ডান্স হয়ে গেল। মানে আমি গান করব, আমি ডান্স করব। তো আমার আবার একটু অন্যরকম পদ্ধতি। আমি যেহেতু আপনাদেরকে খুব ভালোবাসি, আপনাদের জন্যই আমি পারফর্ম করি, তো আমার সঙ্গে একটা সহযোগী না থাকলে আমি না ম্যাজিক করতে পারি, না ডান্স করতে পারি, না গান গাইতে পারি। সো
আমি এখন যে গানটা গাইবো তার জন্য আমার একজন সুন্দরী মেয়েকে দরকার। আপনারা অন্যভাবে নেবেন না, এটা একটা রোমান্টিক গান, যার জন্য আমার কাছে না আমার ভানুমতির খেলের ভানু আছে, না যমুনা আছে, না পাশে রায়া আছে। সো আমি এই মুহূর্তে একজন এখানে সুন্দরী মেয়েও আছে, সুন্দরী বৌদিরাও আছে। মানে বৌদি মেয়ে যেই হোক না কেন, আমার জাস্ট একজন সহযোগিনী দরকার। কেউ কি আছে? গোল্ডেন চান্স চলে এসো, কেউ কি আছে? গোল্ডেন চান্স। কেউ কি আছে যে আমার সঙ্গে ডান্স করতে চায়? আর কোনো হাত? আর কি কোথাও কেউ হাত তুলতে চাও? কেউ এখানে আসতে চাও? ওইদিকে वहां पर कोई नहीं है? কে আছে দেখি? এই তো ঠিক আছে, বৌদি আসবে মনে হয়। বৌদির জন্য জোরে, বৌদি মাস্ক পরে গেছে, তুলে নাও মাস্কটা। আজকের ডেটে টাকা পয়সার থেকেও মূল্যবান মাস্ক, কিন্তু সেটা মানে খুব যত্ন করে রাখতে হবে। বৌদির জন্য একটা জোরে হাততালি হয়ে যাক প্লিজ। आइए आइए आइए, तशरीफ लाइए। বৌদির জন্য একটা জোরে হাততালি। तैयारी है। বৌদি আর আমি তো তাও আমার কোনো আপত্তি নেই। হ্যাঁ ঠিক আছে, নো প্রবলেম। কিন্তু আমার একটা ভয় আছে, সেটা দাদা আমাকে বকা দেবেন না তো? না, আমি একটা রোমান্টিক গান করতে চাইছি আপনার সঙ্গে। আপনি রেডি তো? আপনি বলে পারমিশন দিয়ে দেবেন। দাদা কোথায়? দাদা কই? दादा वहां पर है? ও দাদা নেই, তাহলে ছাড়ো, কোনো ব্যাপার না। তো বৌদি, ইফ ইউ ডোন্ট মাইন্ড, একটা রোমান্টিক গান বৌদিকে ডেডিকেট করে। রেডি? কি করে প্লিজ। বৌদি এত স্পোর্টিং আর এত সুন্দর করে আমাকে আমার সাথে অ্যাসোসিয়েট করলো,
মানে ভাবা যায় না, মনে হচ্ছে আমরা আগে প্র্যাকটিস করে এসেছিলাম। যাই হোক, তো থ্যাংক ইউ সো মাচ বৌদি, থ্যাংক ইউ। দাদাকে বলবেন আমায় ক্ষমা बहुत করুন। शुक्रिया, बहुत बहुत। मोदी जी ने एक बार जोर को बराबरी हो जा। जब तक सूरज चांद रहेगा मोदी की जवानी सलामत रहेगा। সো কেমন লাগলো আপনাদের? আমি কিন্তু সিঙ্গার নই, আমি সুরে গাওয়ার চেষ্টা করেছি। অনেকে আমাকে অসুরও বলে, তো আমি সুরে গাওয়ার চেষ্টা করেছি যাতে মনে হলো না যে অসুর বলে। হ্যাঁ, দারুণ দারুণ, ভালো লেগেছে। একদম শুরু হয়েছে, দারুণ হয়েছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এখন একটুখানি একটু পুরোনো দিনের আপনাদের সকলের পপুলার একটা গান আমি গাইতে চাই। এটা মেলার পরিবেশ, আর মেলাতে এরকম একটা ইনসিডেন্ট আমার মনে পড়ছে। আমাদের মহানায়ক, আমাদের ইন্ডিয়ার মহানায়ক, মানে বাংলার নয়, সারা ভারতবর্ষের মিস্টার অমিতাভ বচ্চনের একটা, তো অমিতাভ বচ্চনের একটা ফেমাস গান ছিল, সেটা একটা মেলার পরিবেশে, ডন সিনেমা। তো সেটা হয়ে যাক আপনাদের জন্য। হবে একটু নাচ গান, হবে কি? একটু নাচ হবে দাদারা পেছনে, আপনারা হাত গুটিয়ে শীতকালে বসে আছেন, একটু নাচ হোক, এনার্জি। अरे भूख का रंग जमा हो चकाचक, भूलो पान चबा, अरे ऐसा झटका लगे जिया पुनर्जन्म हो जाए। बनारस वाला
থ্যাংক ইউ সো মাচ। কেমন লাগলো? কেমন লাগলো? কোথায় শুনতে পাচ্ছি না? এইদিকে কারো ভালো লাগেনি মনে হয়, হ্যাঁ? লাগেনি? এটা বুঝতে পারছি না, লেগেছে না লাগেনি? না, ওইদিকে বসে বসে মজা নিচ্ছে। বসে বসে মজা নিচ্ছে, ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এটা আমার রিকোয়েস্ট না দাদা, বলো। আমাকে বকাঝকা করবে না কিন্তু। এটা আমার রিকোয়েস্ট নেই, এটা পুরো অডিয়েন্সের রিকোয়েস্ট, পুরো মিলন মেলার রিকোয়েস্ট। একটা ডান্স পারফরমেন্স হবে জোরে, এটা অডিয়েন্সের রিকোয়েস্ট। একটা ডান্স পারফরমেন্স দেখবো আমরা লাইভ, ওটা টেলিভিশনের পর্দায় দেখি। ওকে, সবার যখন রিকোয়েস্ট, আমি দর্শকের রিকোয়েস্ট না করতে পারবো না, বিকজ ওনাদের জন্যই আমার কাজ করা। আর লাস্ট আপনাদের জন্য একটা ডান্স পারফর্ম করব, তারপরে আপনাদের কাছ থেকে বিদায় নেব। সো আর ইউ রেডি? আপনারা তৈরি? ওকে, থ্যাংক ইউ। লাইটটা অফ। হ্যালো হ্যালো, আজকে এই বেশালক্ষীর মাঠে একটা দারুণ ব্যাপার হতে চলেছে। আমাদের সবার প্রিয় মেঘরাজ রুবেল আমাদের মধ্যে একটা ডান্স পারফরমেন্স পরিবেশন করবেন। এগেন একবার হাততালি সবার তরফ থেকে ইয়াং বন্ধুরা। আর আমাদের রুবেলের পর আমাদের সেই শ্যামা কৃষ্ণকলি শ্যামা উপস্থিত হবেন। তারপর एंड করবেন আমাদের একদম শেষ সঙ্গীত শিল্পী মুম্বাই খ্যাত मनीषा चक्रभारती, जो हर तरह की गीत सुनाएंगी। डांस नंबर गुदगुदाने वाली हर तरह की गीत सुनाएंगी मनीषा चक्रभारती। द वॉइस ऑफ इंडिया मनीषा चक्रभारती एकदम आखिरी में आएंगी और धमाल मचा के जाएंगी। এবং তার আগে রুবেলের পর আমরা মঞ্চে পেতে চলেছি আমাদের সেই প্রিয় অভিনেত্রী, আমাদের সেই শ্যামাকে। আজকে আমাদের বারুইপুর এই মিলন মেলা ঐতিহ্যপূর্ণ এক ঐতিহাসিক মিলন মেলা পরিচালনায় এমকে এন্টারপ্রাইজ, মঞ্চে রুবেল। চলবে, ট্র্যাক চলবে, রেডি? হ্যাঁ, ट्रैक ऑन कर दिया जाए। কোথায়, কোন থেকে চলবে? थोड़ा सा इंतजार। গানটা বলে দিয়েছে? আচ্ছা, এখানে ঋত্বিকের ফ্যান কারা রয়েছে? আমার মনে হয় না কেউ ঋত্বিকের ফ্যান নেই, এরকম কেউ আছে। আমি নিজে খুব ঋত্বিকের ভক্ত, বড় ভক্ত। আমি প্রিপেয়ার ছিলাম না ডান্সের জন্য, তাও রিকোয়েস্টে আমি একটা ঋত্বিকের গানে পারফর্ম করব। রেডি? সাউন্ড রেডি? देखो अगर ट्रक वक्त जल्दी चलाओ। या राजू या बहुत जल्दी चलो, मगर बहुत बताए।
कभी कभी अनहोनी खेल हो जाती है। এটা হচ্ছে আমার পারফরম্যান্স আজকে। না না দাদা, আমরা বুঝে গেছি তোমার পারফরমেন্স কি, আমরা বুঝে গেছি। তোমরা বুঝে গেছো, তাহলে আমি ভাই আমি চলে যাচ্ছি, এরপরে আর নাচার কোনো উপায় নেই। ইন্টারনেট কানেকশন নেই আপনার, জিও दादा को আটকে রেখেছি এখনো। कभी कभी अनहोनी खेल हो जाती है और ना चाहते हुए भी मोबाइल फेल हो जाती है। গার্লফ্রেন্ডের সাথে সারা রাত ভিডিও চ্যাটিং করলে এটা হয়, সত্যি নেট ফুরিয়ে যায়। 2 জিবির বেশি নেট দেয়া হয় না কিন্তু কোম্পানি থেকে। 5 জিবি 5 জিবি বলছি। তোমারটা চালাও তাহলে। এবার কি করবো নাকি করবো না, শিওর? হ্যাঁ, अरे भाई, अरे क्या क्या झमेला हो रहा है भाई। हेलो 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 हेलो। আমার মনে হয় আপনাদের সবারই এম্বারেসমেন্ট হচ্ছে গান নিয়ে। বেশিদা একটু ব্যাপারটা দেখো। ততক্ষণ একটু হাই হ্যালো করে নাও। দাদাকে দেখে নিচ্ছ সরাসরি, একটু হাই হ্যালো হয়ে যাক। আমার মনে হয় কি একটা গান করে আমি এখান থেকে চলে যাই, কারণ অনেকক্ষণ সময় লাগবে। সুতরাং একটা গান করে তার সাথে পারফর্ম করে আমি বেরিয়ে যাই। আর দাদা আর কষ্ট করতে হবে না, কারণ ইন্টারনেটের প্রবলেম আমি বুঝতে পারি। এবার হবে তো বেশিদা, এবার হবে তো। এরপরে আর কতদিন দাঁড়াবো দাদা? মাঝখানে মঞ্চে আবার অভিনয়- যদি আবার আটকে যায় তখন আমি লজ্জায় পড়ে যাব। আমাকে ওইভাবে আটকে থাকতে হবে, পজ আমাকে এখান থেকে তুলে নিয়ে যেতে হবে ওই অবস্থায়। ओए, अरे जल्दी जल्दी कर रहे। আরে শুনে পুরো
থ্যাংক ইউ, থ্যাংক গড গানটা বন্ধ হয়নি। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। মিলন মেলা, বিশালক্ষী মাঠ, খুব ভালো লাগলো আপনাদের আজকে যে সাপোর্টটা দেখলাম, আপনাদের ভালোবাসা, এইভাবে আশীর্বাদ করবেন, স্নেহ করবেন এবং ভালোবাসবেন। আপনাদের সাপোর্ট ছাড়া আমরা কিছু নয়। এরপরে শ্যামা আসছে, কৃষ্ণকলির পরই যমুনা ঢাকি হয়। কৃষ্ণকলি তো দেখবেনই, যমুনা ঢাকিও দেখবেন। সো দেখবেন তো, শিওর? একটু হ্যাঁ বলুন না জোরে, তাহলে খুব খুশি খুশি এখান থেকে যেতে পারবো। হ্যাঁ, আর বারবার আসবো, যতবারই আপনারা আমন্ত্রণ জানাবেন আর পাশে থাকবেন এইভাবে। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল। যেমন ভাবে আমরা দাদাকে ওয়েলকাম করেছিলাম, সেরকম ভাবে আমরা টাটা বাই বাই করব। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। ভেরি टैलेंटेड हीरो एंड परफॉर्मर। सो लेडीज एंड जेंटलमैन, थोड़ा डिफरेंट होने वाला है। এতক্ষণ ছিল প্রথম পার্ট, আমরা প্রথম পর্ব শেষ করলাম এতক্ষণে। এই আমরা জাস্ট প্রথম পর্ব শেষ করলাম। অনুষ্ঠান দ্বিতীয় পর্ব এখনো বাকি আছে। দ্বিতীয় পর্ব এবার আসবে আমাদের মধ্যে সেই অভিনেত্রী, তারপর যিনি ব্যাক স্টেজে অপেক্ষা করছেন, বম্বের মুম্বাই থেকে আগত দ্য ভয়েস অফ ইন্ডিয়ার সেই মনীষা চক্রবর্তী। মনীষা চক্রবর্তীর গান থেকে শুনবেন তো দাঁড়াবেন, চুপচাপ দাঁড়াবেন। যে যে শুনবেন শেষে চুপচাপ দাঁড়াবেন। দাঁড়াতে হবে, ওয়েট করতে হবে, इंतजार करना पड़ेगा ওই প্লেব্যাক সিঙ্গারকে শোনার জন্য, মনীষা চক্রবর্তী। लेकिन नाउ ऑन द स्टेज, এবার মঞ্চে ডাকবো। মঞ্চে ডাকার আগে আমি একটা কথা বলে দিই, प्यार अगर एक से हो, এটা শুনবেন। আমি বেশি সময় পাচ্ছি না, মাঝে মাঝে সময় পাচ্ছি, একটু শুনে দিচ্ছি। प्यार अगर एक से हो तो भोलापन है, प्यार अगर दो से हो तो आवारापन है, प्यार अगर तीन से हो तो दीवानापन है, और जिनकी फिर भी नागुन में रुके समझो कमीनापन है। তো দোস্ত এটাই বলবো, ফলের রাজাকে আম বলে, যে করে রক্ষা তাকে রাম বলে, যে বাজায় বাঁশি তাকে শ্যাম বলে, আর যে না বাজায় তালি তাকে ঝন্ডু বলে। সবার তরফ থেকে মঞ্চে আসছেন আমাদের সেই প্রিয় অভিনেত্রী কৃষ্ণকলি সিরিয়ালের বর্ণনা। মঞ্চে ডাকবো সেই শ্যামাকে, খুবই জনপ্রিয়। কেমন আছো সবাই? প্রথমেই সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। কি সবাই আমাকে নিউ ইয়ার উইশ করছে না কেন? আর পেছনে সবাই নিউ ইয়ার কি হ্যাপি নয়? তাহলে আমাকে তো উইশ করতে হবে। আমার হচ্ছে সবার একটু একটু গলায় ব্যথা হচ্ছে, আমারও কিন্তু গলায় ভীষণ ব্যথা হচ্ছে, প্রচুর জ্বর। ও এখন তো জ্বর বলা যাবে না, তাহলে সবাই পালাবে। তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। বড়দেরকে জানাই আমার প্রণাম, ছোটদের অনেক 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 ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ এখানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সকালে খাওয়া দাওয়া করুক না করুক, ঘোরাফেরা করুক না করুক, সন্ধ্যা হলে তোমাকে দেখার জন্য টিভির সামনে বসবে। আচ্ছা, এটা কি সত্যি?
ওদের মামির কথা বলছি, আমাকে বলে দিয়েছিল শালি ভাই বলতে হবে নিয়ে। আচ্ছা সবার কি মনে হচ্ছে আজকে শ্যামা এসেছে না মাম এসেছে? এই শ্যামা তো জিন্স পরে না, তাহলে শ্যামা কি করে আসলো? মাম। আচ্ছা সবার কাকে বেশি ভালো লাগে, শ্যামাকে? পুরো কমপ্লিটই করতে দিল না তারা, তাহলে আমি চলে গেলাম, টাটা। আমি আমার শ্যামা রূপে চলে আসি। না তাহলে আমার মামকে কেমন লাগে? না কাকে বেশি ভালো লাগে, শ্যামাকে না মামকে? ও শ্যামাকে, আর কিছু করার নেই, শ্যামাকেই ভালো লাগে। আর সবার এদিকে সবার কাকে বেশি ভালো লাগে? শ্যামাকে। প্রত্যেকদিন কৃষ্ণকলি দেখা হয়। আর এই যে শ্যামার মেয়ে কৃষ্ণা, ওকে কেমন লাগে সবার? শ্যামার মেয়ের মতো লাগে তো? তো শ্যামাকে যখন সবার এত বেশি ভালো লাগে, তো শ্যামার হয়ে একটা কীর্তন হয়ে যাক। আমি কিন্তু গান পারি না, আগে থেকে বলে রাখলাম, শ্যামার কাছ থেকে একটু একটু শিখেছি। তো সবাই আমার সঙ্গে গাইবে তো? পেছনে পেছনে একটু চোখো ব্যাগটি ডাউন হয়ে গেছে পেছনে। দিদি এই গানটার সাথে হরে কৃষ্ণ হরে রামের সাথে একটা ছোট্ট কথা লুকিয়ে আছে, আমি বলতে পারি? হরে কৃষ্ণ হরে রাম, ছেলের কিন্তু পয়সাটা খরচা করতে হয় মেয়েদের পেছনে। হরে কৃষ্ণ হরে রাম, ফোন করা শুধু ছেলেদের কাম। মেয়েরা বলছে, মেয়ের কথা এটা। হরে কৃষ্ণ হরে রাম, ফোন করা শুধু ছেলেদের কাম। তখন ছেলেটা লেগে বলছে, হরে কৃষ্ণ হরে হরে, হরে কৃষ্ণ হরে হরে, ফোনে পয়সাটা কিন্তু বাবা ভরে। না এটা কিন্তু একদম ঠিক না, এখন মেয়েদের ফোনে ব্যালেন্স থাকে, জিও বলে থাকে। যাই হোক সেটাও তো করতে, তো মেয়েরা চুপচাপ করে আছে কেন? মেয়েদের তুমি যা খুশি তাই বলবে, সেটা শুনতে হবে? মেয়েরা সব সময় ফেসবুকে সেখানে তো খরচ করতে হয়। আমি নিজে কথা বলিনি, আগে বলেছি। আমি ওয়েস্ট ইন্ডিজের মধ্যে কথা বলছি। আচ্ছা এই যে শ্যামা, আচ্ছা সবাই কৃষ্ণকলিতে দেখে, তো বলুন তো কালকে কি হয়েছে? কি হয়েছে কালকে? দিদি ওখান থেকে বলছে। আচ্ছা ওখানে তো সব দাদা হয় না, তারা কি দেখে হবে? দেখে কেউ কেউ বলছে হ্যাঁ সত্যি, এটা জোর করে বলছে আমি দেখি আমি দেখি। এটা কালকে কি হয়েছে বলো? এই বাবা কালকে কি বাইরে পরশু কি হয়েছে? এ বাবা শ্যামা, শ্যামা দরজা বন্ধ করে বসেছিল, তাহলে যাও শ্যামা দরজা নক করো। কি কেউ চাই না শ্যামা দরজা খুলো? এতদিন তো রুমটা খুললো, এখন আমার দরজা বন্ধ করে বসে আছে।
না না, শ্যামা তো বলছে শ্যামা যাবেই না, নিখিলের কাছে আর যাবে না। নিখিল একটা মমকে বিয়ে করবে, একটা সোনাইনের সঙ্গে ফ্রেন্ডশিপ করবে, আর শ্যামা কেউ নেই। এটা তো ঠিক নয়। শ্যামার জন্য একটা ছেলে দেখে দেবে কেউ এখানে? শ্যামা আর নিখিলের কাছে যাবে না। এখানে কি কোনো ছেলে আছে শ্যামাকে বিয়ে করার মতো? ওদিক থেকে আর হাত উঠছে না। যে সিরিয়াল দেখে সে হাত তুলে তুলে বলেছিল আমি দেখি আমি দেখি, কিন্তু বিয়ে করার সময় কেউ নেই। গুরুর বয়স দিদি, বাপরে, গুরু তাই বলে ঠিক দেখে। তোমার অভিনয়ের সাথে সাথে তোমার গানেরও শুনতে যায় একটা হবে। না, তার জন্য তো সবাইকে তাহলে তাল নিতে হবে। সবাই যদি বলে ঠান্ডা লাগছে বলে জ্যাকেটের মধ্যে চাদরের মধ্যে হাত ঢুকিয়ে রাখে, তাহলে তো হবে না। তো সবাই তাহলে তার পাবো। अरे भाई, अरे जल्दी जल्दी करो, बस निकल जाएगी। খ্রিস্টানন্দ, কিন্তু তার আগে তোমাদের সবাইকে একটু গল্প শোনো। আমি যেমন আমার কৃষ্ণ ভক্ত, ঠিক সেই রকমই ওনার আরো দুজন বড় ভক্ত রয়েছে। তাদের নাম কি জানো? তাদের নাম হলো সুখ আর শান্তি। একদিন ছুটি দিলে ওরা গাছে তলে বসে বসে খুব গল্প করছে। আর কি নিয়ে গল্প করছিল জানো? না রাধা কৃষ্ণের জন্য, নাকি কৃষ্ণ রাধার জন্য। আর এইভাবে গল্প করতে করতে তো দুজনের মধ্যে খুব ঝগড়া গেল। আর ঝগড়া করতে করতে দুজন দুজনকে কি বলছিল জানো? সবাই তালে তাল করতে চায়, সবাইকে গাইতে হবে। রেডি, চলো।
দিদি আমি একটা রিকোয়েস্ট করতে পারি তোমাকে? অমর সঙ্গীর গানটা তুমি দারুণ গাও, দারুণ দারুণ দারুণ। মানে একেবারে আমি দারুণ গাই না, এটা বলতে পারো যে গাও। না দারুণ গায়, আমি শুনেছি। হ্যাঁ আচ্ছা আমার সঙ্গীটা গাইবো। অমর সঙ্গীত একটা হয়ে যাবে, ব্যাপারটা বুঝছো না? ঠিক আছে, আমার সঙ্গে ও যখন গাইতে বলেছে তাহলে ওকেও আমার সঙ্গে গাইতে হবে, এটা আমার আরে রিকোয়েস্ট। এই জন্যই তো বললাম। আচ্ছা গাইবো, কিন্তু এই যে আমি আসলাম সবার সঙ্গে দেখা করতে, তো সবার কারোর কোনো প্রশ্ন নেই? কেমন আছো? খুব 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 ভালো আচ্ছা আছি। পারফরমেন্সের আগে দিদির কাছ থেকে আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই। হ্যাঁ আমি বলতে চাই তোমার সিরিয়ালে কিছু মেমোরেবল ঘটনা বাচ্চারা জানতে চায় একটু, কিছু মেমোরেবল ঘটনা, কি ভালো মেমোরেবল ঘটনা, অনেক তো কিছু হয়ে যাবে না? না, প্রত্যেক দিনই আমি মানে এতটাই ভালোবাসি কৃষ্ণ বলি যে প্রত্যেক দিনই আমরা প্রচুর এনজয় করি। আর রিসেন্ট একটা মেমোরেবল নয়, ঠিক একটা মজার ঘটনা শুনে বলি। নাও, শুনে নাও। সবাই হয়তো দেখেছে শ্যামা প্রচুর কৃষ্ণের সামনে বসে পুজো করে প্রত্যেক দিন। হয়তো এই এপিসোডটাও দেখেছে যে এখন শ্যামা ভুলে যাওয়ার পর মানে অনুরাধা যখন আর কি নিখিলদের বাড়িতে এসে কৃষ্ণ পুজো করছিল তখন মিষ্টি দিচ্ছিল। আর সেদিন মানে মানে এটা এখন রেগুলার হয়ে গেছে। আমি বলেছি এবার থেকে আমার কিন্তু 6টা করে মিষ্টি আনতে হবে যখনই পুজো হয়। তো যখনই পুজো হয় তখন থালায় সাজানোর সময় আমি কিন্তু 4টে দিই, আর বাকি তো আমার পেটের মধ্যে যায়। আর আমি এক্সকিউজ এইটা দিই যে আমার কৃষ্ণ যখন খাবে তখন আমাকে কিন্তু চেখে দেখতে হবে ঠিকঠাক আছে কিনা মিষ্টিটা। তো এরকম ভাবে প্রচুর 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 মজার ঘটনা চলতে থাকে। আর শুরু থেকে এখন অব্দি যে জার্নি, এই জার্নি কেমন করে হলে আমি কি হতে চাই তোমার ইন ফিউচারে, তোমার কি এম আছে? শুরুর জার্নিটা ভীষণই ভালো। আমি নিখিলের মতো মানে নীলের মতো একজন কো আর্টিস্ট পেয়েছি, শঙ্কর দা, নিবুদি, সবাই হয়তো ওনাদেরকে চেনেন অনেকদিন আগে থেকে। তো এত সবাইকে পেয়েছি। আর সত্যি কথা বলতে সবাই হয়তো ভাবে যে দিশা যে মানে ওনার নাম রিমঝিমি, সবাই জানে রিমঝিম মিত্র, তো উনি হয়তো খুব খারাপ, কিন্তু একদমই নয়, বা আমার গুরু নয়, একদমই নয়। ওদের কাছে আমি প্রচুর আদর ভালোবাসা পাই। ইনফ্যাক্ট আমি কোলের মধ্যে শুয়ে থাকি ওদের কাছ থেকে। মানে খাইয়ে দেওয়া থেকে শুরু করে মাথা হাত দিয়ে ঘুম পাড়ানো পর্যন্ত ওরা আমার সঙ্গে করে। আমি ভীষণ ভালো একটা মানে প্রচুর আর্টিস্টের টিম পেয়েছি, যার জন্য আমি চাই এইরকম আর্টিস্টের টিমের সাথেই যেন আমি আরো পরবর্তীকালে এগিয়ে যেতে পারি। তো সবার যদি এইরকম ভাবেই আশীর্বাদ পাই নিশ্চয়ই এগিয়ে যেতে পারবো। তো সবাই আমাকে এতটা ভালোবাসা দেবে তো? সবার আশীর্বাদ পাবো তো আমি? থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ জানাবো বারুইপুর বিশালাক্ষী মাঠে যে অনুষ্ঠানটা হচ্ছে সেখানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। খুব গুরুত্বপূর্ণ কথা আমরা শুনলাম শ্যামার কাছ থেকে। এবার একটা সঙ্গীত, একটা গান আমরা পরিবেশন করবো, মানে শ্যামা গাইবে, আমি পিছনে। না, এটা শ্যামার গান না, এটা মামের গান। শ্যামাকে কীর্তন ছাড়া কিছু গান না। মামের গান এটা, এতক্ষণ শ্যামার গান হচ্ছিল। চলো।
আমার সঙ্গে হয়ে থাকার জন্য। আমি সবার কাছে একটাই রিকোয়েস্ট করব, সবাই যেন এইভাবে সারা জীবন আমার পাশে থাকে, এইভাবে যেন আমাকে ভালোবাসা দিতে থাকে। থ্যাংক ইউ সো মাচ। সবাই খুব ভালো থাকবেন, আর অবশ্যই সবার পাশে থাকবেন, কৃষ্ণগলির পাশে থাকবেন। সবাইকে জানাই শুভরাত্রি। থ্যাংক ইউ সো মাচ। दीदी की हम एक रिक्वेस्ट करছি, अरे जोश तो बढ़ाओ यार, महको तो ऐसे महको के बाहरों को होश आए, और चिल्लाओ ऐसे कि इसमें कलाकारों को जोश आए, जोश बढ़ाओ। तब मैं दीदी को रिक्वेस्ट करूंगा कि और एक डांस नंबर गाना गाने के लिए, একটা ডান্সিং নাম্বার হবে নাকি? হ্যাঁ, না না, সেটা তো শ্যামা গায় না কি কখনো। বললে? কিন্তু এই যে প্রত্যেকদিনই সবাই বলছে কৃষ্ণগুলি দেখে, তো কৃষ্ণগুলি বলো, ডায়লগ কি বলো। কেউ বলতে পারবে? কি কেউ কৃষ্ণগুলি ডায়লগ বলতে পারবে না? তো শ্যামা যখন আপনাদের সবার জন্য এত বড় হয়েছে, এত বড় একটা প্ল্যাটফর্ম পেয়েছে, তো শ্যামা কিভাবে এত বড় হলো সেই গল্পটাই করি। তোমার ভিডিও দেখে আমি এলাম লাইভ দেখে বুঝতে পারছো না নীলাদ্রি আমার নাম শ্যামা, আমার গায়ের রং কালো। চলো, সেই জন্য না, আমার মা, বাবা, দাদা, ভাই সবাই আমাকে নিয়ে খুব চিন্তা করে। আমরা সবাই ভাবেন যে সত্যি আমার কোনোদিনও বিয়ে হবে নাকি এইভাবেই আমি বাড়িতে বসে থাকবো। আচ্ছা, তোমাদের সবাই মনে আছে যেদিন প্রথমবার তিলোত্তম ঠাকুরমশাই আমাদের বাড়িতে এসেছিলেন সম্বন্ধে নিয়ে? সেদিন না আমার বাড়ির সবাই খুব আনন্দ পেয়েছি, আনন্দ করে বাড়িটাকে একেবারে মাথায় তুলে রেখেছি। আমার খুব আনন্দ হচ্ছে, কিন্তু আমার সে আনন্দের কথা শোনার যে কেউ ছিল, শুধু ছিল আমার কৃষ্ণ, আর তাকেই আমি আমার আনন্দের কথা জানিয়েছি। তারপর একদিন আমরা শহরে আসি, আমার বিয়ে বেনারসি কেনা হলো, গয়না কেনা হলো, সেজে গুজে পান পাতা দিয়ে মুখ ঢেকে আমি মণ্ডপে গেলাম। আর যখন মুখের সামনে থেকে পান পাতাটা সরাই, দেখি খুব চেনা একটা মুখ, যে মুখটাকে আগে অনেক অনেক বার আমি দেখেছি শহরের রাস্তায়, গ্রামের রাস্তায় অনেক বার আমি সেই মুখটাকে দেখেছি। বিশ্বাস করুন, চৌধুরী বাড়ির ছোট কন্যা। আমি সেদিন বিয়েটা করতে চাই, কারণ ওখানে সবাই আমাকে বলছে আমি নাকি মিথ্যে নই, আমি নাকি ঝড়, আমি নাকি চুপচু। কিন্তু আপনারা তো সবাই আমাকে চেনেন, আমি কি সত্যি কাউকে ঠকিয়েছি? আমি কি সত্যি কাউকে মিথ্যে কথা বলেছি? সেদিন আমাকে বাধ্য হতে হয়েছিল বিয়েটা করার জন্য। তারপরে এসে দাঁড়ালাম চৌধুরী বাড়ির খবর করছে, দর্শক আমার মুখের সামনে থেকে তুলে যেতে শুরু হলো আমার উপর নানা রকমের অপমান, আমার উপর আসতে থাকলো নানা রকমের অপমান। কিন্তু আমি জানি আমার পাশে আছে স্বয়ং শ্রীকৃষ্ণ, তাই কোনো কিছুই আমাকে দমাতে পারবে না। আর তার থেকে যে জোর আমার কাছে আছে সেটা হলো আমার মনের জোর। আর এই মনের জোর আমি কোথা থেকে পেয়েছি? আপনাদের সকলের কাছ থেকে। তাই হাত জোর করে আপনাদের সকলের কাছে শুধু একটা রিকোয়েস্ট করব, এইভাবেই আমাকে ভালোবাসতে থাকবেন, এইভাবেই আমার পাশে থাকতে থাকবেন, আর এইভাবেই আমাকে বিশ্বাস করবেন। থ্যাংক ইউ সো মাচ এইভাবে আমার পাশে থাকার জন্য, এইভাবেই পাশে থাকবেন। সবাই খুব 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 ভালো থাকবেন। সবাইকে জানাই শুভরাত্রি, আবারও জানাই হ্যাপি নিউ ইয়ার। thank you so much. Thank you. Hello. আমার সাউন্ড বাড়ানোর চান, দারুণ।